আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ইয়ামানের একজন সুবিখ্যাত মুহাদ্দিস নামকরা আলেম আল্লামা মুকবিল বিন হাদি আল ওয়াদাঈ কেউ কেউ বলেন। তো উনি বলছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি 6 বছরে বিয়ে হয়েছিল, বিয়ে বসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। 9 বছরে সংসার করেছিলেন, বাসর হয়েছিল। 18 বছর বয়সে উনি বিধবা হয়েছিলেন। এই যে 18 বছর বয়স পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তার মানে 9 বছর বলা যায় সংসারে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনার কোনো বাচ্চা হয়নি এবং তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত ভার্জিন, একমাত্র ভার্জিন বিবি। তো দীর্ঘ সময়ে বাচ্চা যে হয়নি, উনি কোনো দিন কোনো ইতিহাস বলে না যে একদিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন। এটা বলেননি। এরপরে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারান 18 বছর বয়সে। আরও 47 বছর বেঁচে ছিলেন, দীর্ঘ 47 বছর। এবং উনি জানতেন যে ওনার অন্য কারোর সাথে বিয়ে বাসা হারাম। শুধু উনিই না, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ বলছেন যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ মুমিনদের মা। তা আপন মায়ের সাথে যেমন বিবাহ হয় না, তাদের সাথেও তাদের কারোর সাথে বিবাহ হয় না। এটা উনি জানতেন, সবর করে থেকেছেন, কোনোদিন আফসোস করে বলেননি, হে আল্লাহ, আপনি আমাকে এভাবে স্বামী হারা করলেন, এত অল্প বয়সে। এরকম কোনো কথাই বলেনি, বরং সবর করে থেকেছেন। এবং এই যে 47 বছর যে আরও বেঁচেছেন, এই জীবনটা মানে পুরোটা ওয়াকফ করে দিয়েছেন বলা যায় ইলমের জন্য। ইলম এবং ফিকহ ইত্যাদির জ্ঞান অর্জনে তিনি তার বাকি জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। কোনো হায় হতাশ ছাড়া, আফসোস ছাড়া, আল্লাহর এই কাজা কদরে, আল্লাহর তাকদীরি ফয়সালায় রাজি হয়ে তিনি বাকি জীবনটা সুন্দরভাবে শান্ত হয়ে কাটিয়েছেন, কোনো অভিযোগ নয়। অথচ আমাদের মা বোনদের কত রকম অভিযোগ, একটা বাচ্চা না হলে কত দৌড়াদৌড়ি, কত আফসোস যে আমার একটা বাচ্চা হলো না। বাচ্চা হয়েছে ঠিকই, কিন্তু হয়তো সবগুলো মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা হয় না, ওর জন্য আফসোসের শ্বাস নেয়, আল্লাহ আমাকে একটা ছেলে দিল না, আল্লাহ আমার দোয়া শোনে না। তো এগুলো সবরের পরিপন্থী কাজ। আল্লাহর বিধিবিধানকে মেনে নিয়ে সবর করতে হবে। তবে বৈধভাবে আল্লাহর কাছে চাইতে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে হাই আফসোস, হাই হতাশ, এগুলো করার প্রয়োজন নেই। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টাই দেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং যাকে ইচ্ছা তিনি বন্ধা করে দেন। সুতরাং আল্লাহর ফয়সালায় রাজি থাকতে হবে। হ্যাঁ, বৈধ উপায়ে চেষ্টা করা যেতেই পারে, কিন্তু মা শাহাদাতুল আনহার বিষয়টা লক্ষ্য করে দেখেন যে কতটা আল্লাহর বিধিবিধান নিকটে সারেন্ডারকারী ছিলেন, যে ওনার কোনো হাই হতাশন ছিলই না। আল্লাহর ফয়সালাকে উনি এভাবে মেনে নিয়েছিলেন এবং তার জীবনটা লক্ষ্য করে দেখেন কত লম্বা জীবন পেয়েছিলেন।
যে জীবনটা কাটিয়েছিলেন স্বামীহীনভাবে। সুতরাং যারা বিধবা হয়েছেন তাদেরও এরকম হাই হুতাশ করা ঠিক না, আল্লাহর বিধান মেনে নেওয়া উচিত। হ্যাঁ, যদি বয়স থাকে বিয়ে করতে পারে, বিয়ের কোনো বয়স নেই। তো আমাদের মরক্কো সরকারের কারণে অনেক সময় দেখা যায় যে বাল্য বিবাহ নিষেধ, মানে 14-15 বছর হয়েছে তাও নাকি বাল্য। তো অনেক সময় ধরে নিয়ে যায়, কেন বিয়ে করবে। কিন্তু ওই ইটিস পিটিস করলে সেটা ঠিক আছে, সেখানে কোনো ধরপাকড় এরকম কিছু নাই। এগুলো আল্লাহর বিধানগুলি প্রদর্শন করানোর মতো। একটা মিথ্যা 100 বার যখন প্রচারিত হয় তখন ওটাকে মানুষ সত্য জেনে বসে। মানুষ এখন মনে ভেবে বসেছে যে আসলেই বাল্য বিবাহ ওটা অপরাধের কাজ। আর বাল্য বিবাহ মানে কি 13-14 বছর বয়সেও মানে বিবাহ দেওয়া যায়, এটা বাল্য শিশু। অথচ আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায় এই ফয়সালা, এই নিয়ম, এই কানুন। কিন্তু অধিকাংশ মানুষই জানে, মনে হয় এটাই সঠিক, বাল্য বিবাহ যায় না। কে বলেছে যায় না? আল্লাহ হেদায়েত করুন দেশের জনগণকে, দেশের সরকারকে এবং অশিক্ষিতদেরকে শিক্ষা অর্জনের তৌফিক দান করুন, ধর্মীয় শিক্ষা শিক্ষিত হয় এবং কথাবার্তাও যেন কোরআন হাদিস মোতাবেক হয়। আল্লাহ সে জ্ঞান দান করুন সবাইকে। আমি সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিশেষে বলবো যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবন আদর্শে অনেক কিছু রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া ত্যাগী, দুনিয়া বিমুখ একজন নারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আরও পরহেজগারি তার মেয়েটা যেন ওনার বেড়ে গিয়েছিল। উনি দুনিয়াকে এক পাশে রেখে আখিরাতকেই উনি বেশি পাহা দিয়েছিলেন এবং আখিরাত থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। এতে দেখা যায় তার জীবনের তাকাস্সুফ, মানে অনাড়ম্বর জীবনযাত্রা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা হার দিয়ে পাঠিয়েছেন তাকে উপহার হিসেবে, হাদিয়া হিসেবে, যার মূল্য 1,00,000 দিরহাম। সেই যুগে, বর্তমানে কত হতে পারে? এই হারটা পুরোটাই উনি বিক্রি করে দিয়েছিলেন, বিক্রি করে মূল্যটা দিয়ে দিয়েছেন মদিনার অলিতে গলিতে বসবাসকারী ফকির মিসকিন দুস্থ অসহায়দের মাঝে। ওয়াইনা দিরআহা লামুরাক্কা, ওই সময়তেও তার ওই জামাই কী ছিল? তারই ছিল। মানে জামাটা উনি ভালো করে মানে গোছাতে পারেনি, একটা ভালো জামা উনি কিনে ওই টাকা দিয়ে, তারই তো আলো জামা করেছে। অথচ আজকালকের মডার্ন মহিলা অযথা তারা শোকেস ভরে রাখে এবং স্বামীকে অনেক কষ্ট দেয়, এ দাও সে দাও, আর ঈদ হলে তো দিতেই হবে, এরকম আছে না? অধিকাংশ মডার্ন মেয়েদের এই চরিত্রে এই অভ্যাস। অপচয় অপব্যয়ের মানে তারকা, আলাইয়াজ বিল্লাহ। তো সঙ্গে আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।